কালেমায়ে তয়্যিবা পড়লেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। পেছনে একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে জিকির করাটা বেকার নয়, হাদিস থেকে প্রমাণ। চলুন এবারে আসছি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, এর বাংলা মানে কি? মুহাম্মাদুন বাশারুন এর মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে, দুটো পার্থক্য আপনাদের বলে দিই, শুনে নিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য হালাল, আমাদের জন্য কি হারাম। উদাহরণটা কি? ইসলামে বলা আছে কি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা। কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে কি, মাসনা ও সুলাসা ও রুবা, এই তিনদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। তবে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। কোরআনে বলা হয়নি 2, 3টে বিয়ে করো, কোরআনে একটা বিয়ের কথাই বলা আছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক 4টা করতে পারো, সর্বনিম্ন একটা। এটা আমাদের জন্য। নবী কি করলেন? নবী করলেন কি 4-এর অধিক বিয়ে করলেন। তার দলিল কোথায়? এই কোরআনই আছে। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবীয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের জন্য এই 3-4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। চলো, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো তিনি মানুষ ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে অনেকে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে, বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো এক। ও পাথর, এও পাথর, দুটো এক নয়। আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। এজন্যই
সেজন্যই বলে নিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। বাপেরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দুই লাইন আরবি কবিতা দয়া করে একটু পড়তে পারবেন? বালাগাল উলা বিকামালিহি, জোরে জোরে, কাশাফান্দু জা বিজামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন আল্লাহ। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন আল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুদী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসিনা, ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আমার সাথে সাথে একটু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, আল্লাহ পাক এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু
হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, এই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে বাবা, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গায় একটু পূরণ করে দেবে। বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে এসে সামনের দিকে জায়গাগুলো একটু যদি ভর্তি করে দেন অত্যন্ত ভালো লাগে। আর কি জানেন, আর কিভাবে আপনাদের বললে আপনারা আসবেন বলুন? কিভাবে আপনাদেরকে বলবো? বাবা, একটু আগে আগে এসে একটু গায়ে 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 বসেন না বাবা। আল্লাহর কোরআন শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। আমার ব্যক্তিগত কোনো মতামত দিচ্ছি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন গায়ে গায়ে বসতে, কোরআনে আছে, হাদিসে আছে। বাবা, একটু দয়া করে গায়ে 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 বসেন। এবারে আসছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। আজ আমি আপনাদের এখানে এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে সর্বপ্রথম আমি আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের সম্পর্কে আপনাদের কাছে পয়েন্ট করে আলোচনা রাখবো। 3 নাম্বার হলো আমাদের সম্পর্কে আলোচনা রাখবো। 4 নাম্বার হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এসেছি, তো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে, শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা রাখবো। 5 নাম্বার হলো সামাজিক সম্পর্কে কিছু কথাবার্তা। কি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক, বিভিন্ন দিক নিয়ে তুলে ধরবো। ধৈর্যের পরিচয় একটু দেবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ধীরে ধীরে ভাবে শোনার বোঝার চেষ্টা করবেন। আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস
peace be upon him, said, the best among are those with good manner. নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে হেফাজত করো। তো এক নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। আর তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজই পড়েন না। আর মসজিদ কমিটি হতে গেলে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আমি আপনাদের একটু অনুরোধ করে যাচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। এক নাম্বার হলো ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি যিনি 100%, কত পার্সেন্ট, 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওই ব্যক্তিকে 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, ওই ব্যক্তিকে যদি যাকাত ফরজ হয় তাকে আদায় করতে হবে। 5 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাড়ি থেকে ভাববেন। এবার আসছি, শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। এক নাম্বার হলো শরীর পাক। তো আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের পরনের কাপড়টা পাক আছে। 3 নাম্বারটা এই সমস্যাটা বেশি, কি জানেন, জায়গা পাক। এই জায়গাটা পাক নিয়ে আমার একটু সন্দেহ আছে। দেখুন তো ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, কালো প্লাস্টিকে, এই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওলাদের? হ্যাঁ হ্যাঁ, এটাই হয়। শোনেন, প্যান্ডেল ওলারা এই প্লাস্টিকটা কখনোই 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। আজকের এখানে পেতে দিয়েছে, আবার দেখবেন জলসার পরে এখানে বসিয়ে তামারুক খাওয়ালে কত মানুষ জুতো পায়ে দিয়ে চলবে। আবার কত লোক কি করবে জানেন, এখানে থেকে চলে গেলে কিছু হাড়গোড় পড়ে থাকলে এলাকার 2-4টে কুকুর আসবে, তারাও এর উপরে ছোটাহাঁটা করবে। আবার করবে কি, প্যান্ডেলওয়ালা এই মালটাকে কালকের পাশের গ্রামের জলসায় পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি
যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকটাই উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত? আপনারা এত টাকা খরচা করছেন, উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি ভুলে, আর নিচের দিকে তাকালে মনে হয় কোথায় আছি নিজেও জানি না। রাগ করবেন না। তো আপনাদেরকে আমি অনুরোধ করছি, এরপর থেকে যখন আপনারা জলসা দেবেন, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর ওই গেটে লিখে দেবেন, দয়া করে বিনা ওযুতে প্রবেশ করবেন না। যদি বললেন হুজুর আপনার ওযু আছে, হ্যাঁ বাবা, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, একদিন নয়, বিগত 31 বছর জলসা জীবনে আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করি না ইনশাআল্লাহ। আল্লাহ করায়নি, আর মরণ পর্যন্ত আল্লাহ না করায়। এজন্য আমি স্টেজে এসে শ্রোতাদেরকে এটাই বলি, এটা বক্তব্যের শুরুর লেভেল। এজন্য আপনাদেরকে আমি বলছি, আর একটা কথা বলছি, কোরআনের আলোচনা কমিটি ভাইদেরকে আমি বলছিলাম যে আপনারা কোরআনের তাফসীর দেন না কেন? এক একটা সূরা তাফসীর হলেই ঝামেলা মিটে যায়, তাহলে কামড়া কামড়ি আর করতে পারে না। যাই হোক, তো আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যাপার। আমি কোনোদিন আসি নাই, প্রথম এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন। তো যতটুকু আল্লাহ পাক বলাবেন বলবো, ধৈর্যের পরিচয় দিন। আসুন, বক্তব্য যখনই জলসা যখন দেবেন, এই তিনটে জিনিস দয়া করে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। আর জলসা দেওয়া হয় কেন? আপনারা জলসা দিয়েছেন কেন? কারণ হচ্ছে 3টি। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম বাবা? আমার সাথে কথা বলুন না। আচ্ছা, অত দূরে বসে আছেন, একটু এগিয়ে এগিয়ে এলে ভালো হয় না বাবা? আমি একটু সরিয়ে নিয়ে যাব এটা। আসলে কি জানেন, পরিবেশটা তো ইলমিয়াতের পরিবেশ হয় না। দয়া করে বাবা, আমি আপনাদের হাতে ধরে বলছি, এই জিনিসগুলো মনে রাখবেন, লস হবে না আপনাদের। কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, হাদিস কোনোদিন কাউকে ঠকায় না। বাবা একটু আগিয়ে আগিয়ে এসে বসো না বাবা, দূরে দাঁড়িয়ে না থেকে। বাবাজিরা, যুবক ভাইরা, একটু চলে এসো না বাবা। চলেন। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, জেনেই নিলাম এখানে আজকে। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? এই দেখে, নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন ভুল কিভাবে সংশোধন হচ্ছে। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এটা হলো আল্লাহর বিধান, কোরআন। এই কোরআন থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা কাজ সমর্থনকে বলে হাদিস। সে হাদিস থেকে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব। কোরআন হাদিস মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। তাই বাপেরা, আপনাদের কাছে আমার এই আবেদনটুকু রইল। আর কমিটি ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের দুটো হাতে ধরে বলে যাচ্ছি, এতদিনের জলসা, এত বড় জলসা, মেলা বসিয়ে জলসার ঐতিহ্য নষ্ট করবেন না, এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। মেলা বসালে না জলসার ঐতিহ্য থাকে না, বেশিরভাগ মানুষ ওই মেলাতেই চলে যায়। অনুরোধ করছি আপনাদের, যাই হোক বাবা, চেষ্টা করবেন।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাপের এই দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করবেন না। অনেকে দরুদ শরীফ পড়তে গিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে এটা কি? ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই যদি ঠিক করে পড়তে না পারলেন, আর দোস্ত আপনাদের নয়, আপনারা তো সাধারণ মানুষ, আমি বক্তা, আমি নিজেই যদি ভুল বলি তা আপনারা তো সেটাই শুনবেন। এজন্য বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। এই জন্যই বক্তব্যের শুরুতেই বলেছিলাম বক্তাটি সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। কেন বললাম কথাটি? চলেন। তো দরুদ শরীফ যখনই পড়বেন এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা একবার ওই দরুদটা একটু পড়তে পারবেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু দয়া করে পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাবা, এই দরুদটা পড়লাম বলে কি আপনাদের সমস্যা হলো? না বাবা, শোনেন। আচ্ছা বলুন, এই দরুদটা কোথায় পড়া হয়? বলুন না, কথা বলুন না একটু। নামাজে পড়া হয়। আচ্ছা, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। হাদিস আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত। নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজে। তাহলে বুঝে নিতে হবে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এখন যদি কোনো বক্তা এই দরুদটা স্টেজে পড়ে, তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যেও না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। এজন্য বলি বাপ, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার হলো ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য কথা বলতে গেলে খুব সচেতনতার মধ্য দিয়ে কথা বলাটাই হচ্ছে একজন আলেমের পরিচয়। তো আমার বাপেরা, ওয়াজ করা খুব কঠিন জিনিস। চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে। কবে? মনে রাখবেন হাদিসগুলো। হাদিসটা কোথায় আছে? বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন। হাদিসের রাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিল। নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। আর আমাদের ওয়াজটা কি? শ্রোতা বুঝুক বা না বুঝুক, আমি কিছু বলে দিতে পারলেই বাঁচি। না, আপনি এখানে বসেছেন কেন?
বক্তব্যটাকে বুঝে নিন, ধর্মটা কি সেটাকে আপনাকে জানতে হবে। কোরআনটা কি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে, জেনে এবং আপনাকে বাস্তবায়ন করতে হবে। যখনই আপনি জানতে পারবেন 100%, তখনই জানবেন কিছু শিখতে পেরেছি। আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদের বলছি, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর ওই প্যান্ডেল থেকেই বের করবেন। যদি উত্তরটা প্যান্ডেলে পেয়ে যান, তাহলে জানবেন আপনার জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান, তাহলে জানবেন ঘোড়ার ডিম আমার বসাটাই বেকার হয়ে গেছে। কি উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম? জোরে বলুন একটু। কেন উত্তর খুঁজে বের করবেন এই প্যান্ডেল থেকে। আজকে গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা আছে 4 জায়গায় শুকরের গোশত হারাম? মদ আর মধু, মদ আর মধু, মদটা কোরআনে 4 জায়গায় কেন হারাম লেখা আছে? মধুটা কেন হালাল? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? শুধু তাই না, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সাজদা করো। তা আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলে তো হয়ে যেত। তার মাঝখানে আবার রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল? আল্লাহ কেন বললেন রুকুর কথাটা? কেন বললেন রুকুটা কেন করেন? দেখেছেন এরকম একাধিক প্রশ্ন বেরোবে। কিছু শেখার জন্য জলসা দেন, টাইম পাস করার জন্য জলসা মানে এই নয় টেনে টেনে কিছু বলে গেল, কিছু বুঝতে পারলো না শ্রোতা, এর নাম জলসা নয় বাপ। চলেন টু দি পয়েন্টের উপরে বুঝে নিন। এখন আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়ালাম, 2 রকম দরুদ শরীফ পড়লেন তাই তো নাকি? একরকম পড়ালাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেক রকম আপনাদের পড়তে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই তো? দরুদ শরীফ পড়লেন কেন? এই কোরআনে লেখা আছে পড়তে হবে নবীর উপরে দরুদ। দলিলটা বলে দিচ্ছি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা শুনে রেখে দিন। তো আল্লাহ পাক বললেন নবীর উপরে দরুদ পড়তে, তাই নবীর উপরে দরুদ পড়লাম। এবার অনেক রকম দরুদ আছে, আপনাদের যত রকমের দরুদ জানা আছে তত রকম পড়বেন, দরুদ নিয়ে আর মারামারি করবেন না। এবার আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলছেন দেখি। দরুদ পড়লে লাভ হবে না লস হবে? লাভ তো হবেই হবে, লস কোনোদিন হবে না। আল্লাহ রাসূল বলছেন, মাতানটা বলছে হাদিসে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না, হাদিস দিলাম, কোরআন
दिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমায়ে তৈয়বা পড়তে গিয়ে দয়া করে ভুল করবেন না। কালেমায়ে তৈয়বা পড়তে গিয়ে আমরা ভুল করি। কি রকম ভুল দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলো। এই ভুলটা সংশোধন করে নিন। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করা ভালো, ঠিক না বেঠিক? তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। সেই জন্য সংশোধনটা এখানেই করে নিন। আম মানুষদের বলছি